বাজার বাড়তি, আগের বাজার থেকে একটু বাড়তি, 10-15 টাকা বাড়তি। আচ্ছা, সুপ্রিয় দর্শক, চলে আসলাম রাজধানী সদরঘাট সদর বিতানে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কত টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, আলু? দর্শক বন্ধুরা, হঠাৎ করে নাকি বৃদ্ধি হলো পেঁয়াজের দাম। কত টাকা করে বৃদ্ধি হয়েছে পেঁয়াজের দাম, সরাসরি বিক্রেতার সঙ্গেই কথা বলবো। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি না টেনে সরাসরি বিক্রেতার কাছে চলে যায় আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে। বর্তমান রয়েছি রাজধানী সদর বিতানে। দর্শক বন্ধুরা, রাজধানী সদর বিতানে কত টাকা দরে আজকে বিক্রি হচ্ছে আমরা কিন্তু আজকে জানিয়ে দেবো। দর্শক বন্ধুরা, পেঁয়াজের বাজার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। একটু আপনার প্রতিষ্ঠানের নামটা বলবেন। মেসার সদর বিতান, 38/5 লালকুটি মোড়, শ্যামবাজার, ঢাকা। 01718400121। এই নাম্বারে যোগাযোগ করলে কেউ যদি পেঁয়াজ কিনতে চায় বা পাঠাতে চায় পাঠাতে পারবে। জি জি। আচ্ছা, আমরা সরাসরি আজকে চলে যাই। রসুন কত বিক্রি হচ্ছে? এটা নাটোরের রসুন, এটা 68-70। 68 টাকা থেকে এটা 65, ওটা 60। এটা 60 টাকা? হ্যাঁ, 60 টাকা। একটু নিম্ন কোয়ালিটি আমরা দেখছি। যে এটা কোন জায়গার? এটাও সেম? এটাও নাটোর, এটা ফরিদপুর। ফরিদপুর কত যাচ্ছে? এটা 60-850। আচ্ছা আচ্ছা। এই আলু কত বিক্রি হচ্ছে আজকে? আলু আজকে মুন্সিগঞ্জটা 11, 12, 12.5। আজকের বাজারে পেঁয়াজ সর্বোচ্চ কত টাকা দামে বিক্রি করলেন? 62-63, যেটা হাট বাসা, যেটা। আর সর্বনিম্ন? আপনার সর্বনিম্ন 55 টাকা। তবে অবশেষে এখন মনে হয় একটু কৃষকরা এবং যারা ব্যাপারী আছে একটু স্বস্তি পাইছে নাকি? হ্যাঁ, স্বস্তি পাইছে। আচ্ছা, ব্যাপারীরা নাকি এখনো তাদের মানে চালান উঠতেছে না, এটা কি? ব্যাপারী ওই কেনার পরে বাড়লে তখন চালান ওঠে, আর কেনার পরে যদি না বাড়ে তাহলে দাঁড়ানো না, কারণ তো বাজার দর কিনতে হয় ওখানে, এখানে এনে বাজার দর বেচতে হয়। তাই কেনার পরে যদি হাটে বাজার বাড়ে, যেমন কালকে 2200, আজকে হইলে 2400, এখন এই মেলে বেটাগুলো লাভ হবে। আবার যখন 2200 কেনার পরে 2000 হয়েছে, তখন তারা হাজার হাজারটা লোকসান দিয়ে গেছে। ব্যাপারীরা তো বাজার দর কেনা, বাজার দর বেচা, ওরা তো নিজের ঘরে বেচে না, আড়তদারি দিয়ে তার বিক্রি করাইতে হয়। আড়তদারি দিয়ে বিক্রি করতে হলে বাজার দর বিক্রি হয়, তখন তো তারা এখানে যেটা সেল পায় ওইটাই তো পায়। মানে এই জন্যই ব্যাপারীগুলো লাভ সংখ্যাটা কম। এই বছরটাই গেছে ব্যাপারীগুলো লোকসানে। কারণ যারা কালকে কেনে না, হ্যাঁ তো লাভ হবে না। দুই কেনছে লাভ হয়েছে, আজকে আবার যারা কেনছে তাদের কালকে আরও 5 টাকা বেশি পড়তায় পড়বে। সবটা আমরা বুঝতেছি যে অনেকজনে বলতেছে আর কি, মানে এই যে আখি পাটিদের জন্য মনে হয় ব্যাপারীদের অনেক লোকসানের মুখে পড়তে হচ্ছে। আখি পাটিগুলো বেশি অনেক দাম হবে এরকম আইডিয়া কিনছিল। সব বছর তো একরকম হবে না, এবছর হয়েছে বা সামনে আরও বাজার বাড়লো হইতে পারে। যদি এলসি না আসে, এলসি আসলে এবার বাজার পড়তে পারে। তো এলসি আসলে এলসির ধাঁচে খাবে, দেশির ধাঁচে খাবে। এটা দেশ, এটা তো ছোটোখাটো ব্যাপার না। এখানে দেশ বিদেশের মাল থাকতেই পারে। এতদিন তো আলহামদুলিল্লাহ আল্লাহ চালাইছে দেশি মাল দিয়ে, এখনও আছে পর্যাপ্ত দেশি মাল। তবে আবার যদি একেবারে বেশি শর্ট হয়ে যায়, তখন দেশি মালটা অনেক বাড়তি হয়ে যাবে, তখন বিদেশি মাল না হইলেও চলবে না। তখন বিদেশি মাল না হলেও চলবে না, বেশি দামে আনতে হবে। তখন যখন দেখা গেছে নাগালের বাইরে চলে গেলে সমস্যা, তখন ইন্ডিয়ান মাল, বাংলাদেশি মাল দুইটা যদি থাকে তা পর্যাপ্ত মোটামুটি দুইটাই চলবে। আজকে পেঁয়াজের বাজার 62 টাকা 63 টাকা পর্যন্ত গেছে। এইটা হচ্ছে খুচরা বাজারে একটু বেশি, আরও মনে হয় বেশি টাকা দিয়ে। খুচরা বাজার এখনও অনেকেই 60-65 বেচতেছে, কারণ তাদের আগের কেনা ছিল, বা আজকে যারা মাল আসবে বা এরা যখন বাজার বাড়ছে তারাও বাড়াইয়ে বেচবে। কারণ অনেকেই তো শোনেন, বাজার বাড়লে বাড়াইয়ে বেচা এটা একটা ব্যাপারীর একটা ব্যবসায়িক ধর্ম, এটা কিন্তু খারাপের কিছু না। যখন বাজার কমে তখন কেউ খবর নেয় যে 60 টাকা মাল কিনে নিয়ে তুমি 50 কেন বেচো, কিন্তু 50 কিনে নিলে অনেক সময় 2-1 মাসে 2-1 বা বছরে একবার পায়, বা 5 টাকা বাড়াইয়ে বেচে। এটাই কিন্তু একটা বেচে কিনেও এক ভাই, কিনে নেয়ও আর এক ভাই। এখানে সিন্ডিকেটের কিছু নেই, কাঁচা মালে সিন্ডিকেট চলে না, পচনশীল মালে সিন্ডিকেট চলে না। যারা বলে এগুলো বোকার জগতে থাকে, কাঁচা মালের জগতে সিন্ডিকেট চলে না। এটা আজকে রাখবে, কালকে পচে যাবে, কয়দিন রাখতে পারবে? 1 মাস 2 মাস। হ্যাঁ, যারা স্টক রাখে, স্টকের ব্যবসাটা ভিন্ন, স্টকের ব্যবসার ধরনটা ভিন্ন। স্টক রাখছে, বাজার বাড়বে। আর স্টক যদি না রাখে সারা বছর কী খাবে? সরকার কি কোনো জায়গায় গোলায় স্টক পেঁয়াজ রাখে? এই পাবলিক তাদের টাকা দিয়ে রাখে, বাজার বাড়তি আসায় অনেক সময় দেখা গেছে 2000 কিনে 4000 টাকাও বেচে, 3000ও বেচে। আবার ওরা যদি নাই রেখে তার এদেশে মাল থাকবে, ওদের তো উৎসাহিত করতে হবে। তা অনেক সময় রাইখে তো 2000 কিনে তো 1800 টাকাও বেচে।
তখন কি হয়? তখন তো তাদের সমস্যা হয়। আমরা একটু দেখি এই পাশে কোন পেঁয়াজটার কত দাম একটু দেখাবেন, একটু সর্বোচ্চ আজকে কোন পেঁয়াজটা যাচ্ছে একটু আচ্ছা, দেখি। সর্বোচ্চ পিস ভালো হইলে এইটা সবাই এটাই ভালো, বলে, সবথেকে একদম ভালো। বাছা, হ্যাঁ এইটা আজকে 3 টাকা 4 টাকা বিক্রি হয়েছে, 3 টাকা 63। 4 টাকা। হ্যাঁ, আর এই পাশে? এইটা বিক্রি হয়েছে 62 টাকা। 62 এটাও টাকা। ভালোটা, এখন বাছাটা পাবনার আচ্ছা, এটা কত? 62 গেল। 62 গেছে। আর এটা কত? এইটা হলে ফরিদপুরের মধ্যে ভালো, এটাও 61 টাকা গেছে। আচ্ছা আচ্ছা, মোটামুটি সব 61 থেকে 62 টাকার মধ্যে। এইটা 60 টাকা গেছে। 60 টাকা। ওইটা 57 গেছে। 57 টাকা। হ্যাঁ, 57, 58, 60, 62, 63। আচ্ছা আচ্ছা, এখন আপনাদের সব জেলার তো পেঁয়াজ আসতেছে বর্তমান। হ্যাঁ, আসতেছে। তবে পেঁয়াজের আমদানি একটু কম, তবে 2-1 দিনের মধ্যে আরো কম হবে নাকি বেশি হবে, এটা কোনো ধারণা আছে? ধারণা এখন মাল টুকটাক আসবে এবং সেল হবে। সেল হইলে মাল বেশি আসলেও ঘরে মাল না থাইকে না গেলে মাল দাম কমে না। আচ্ছা আচ্ছা, কারণ মার্কেটে তো মাল কমছে, দেশে মাল কমছে, এটা তো বাস্তবে। জি জি। যার 500 মন ছিল তার এখন 200 মন আছে, 300 মন বেচে ফেলাইছে, আবার কিছু নষ্ট হয়েছে বৃষ্টির কারণে। তাই এখন মাল আমদানিও হবে, বেচা কিনেও হবে। আচ্ছা, আমরা জানি যে দাম বাড়লে নাকি বেচা কিনাও বাড়ে, এটা কি Confirm। বেচা কিনা চলতেছে আজকে ভালো? এখন মোটামুটি হইতেছে, কিন্তু আবার বেশি বাড়লে আবার কম নেয়। এদিকে একটু চলে আসেন দর্শক সেটাই। বন্ধুরা, আমরা কিন্তু আর ভিডিও না বাড়িয়ে আজকে সরাসরি অন্য বাজারে চলে যাব। আজকের বাজার কেমন যাচ্ছে? তবে মোটামুটি এখন স্বাভাবিক পর্যায়ে আছে বাজার। হ্যাঁ, তেলের লাগে না। ভাই, পেঁয়াজ নিতে আসছেন? না ভাই, রসুন নিতে আসছি। রসুনের কি কেমন দাম? এখন তো মোটামুটি ভালোই দাম, যেটা কি বাজার ঘুরে কি দেখলেন? বাজার বাড়তি, আগের বাজার থেকে একটু বাড়তি। অনেকটা বাড়তি। কেমন বাড়তি? 10-15 টাকা বাড়তি। আচ্ছা আচ্ছা, আপনারা বিক্রি করেন খুচরা দামে না? আমরা খুচরা দামে বিক্রি করি। খুচরা দামে বিক্রি করেন, কি অবস্থা এখন? যারা কেনে তাদের অবস্থা কি? আগে কিছু মাল রেট কম ছিল তো, বেচতে খুব কষ্ট হয়, মানে ব্যবসা করতে হ্যাঁ, কষ্ট হয়ে যায়? হয়ে যায়। কারণ নিতে চায় না আর কি, দামাদামি করে অনেক, মানে পত্তা পড়ে না। মানে আগে অনেক লাভ ছিল। আগে 5-10 টাকা লাভ, 15 টাকা লাভ ছিল কেজিতে, আমরা বিক্রি করছি, কিন্তু 5 টাকার উপরে করা যায় না, 5 টাকা 10 টাকার উপরে করা যায় না।